কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার নানা অপকর্মের কথা। অনেকেই মুখ খুলতে শুরু করেছেন আফ্রিদির নানা অসঙ্গতিপূর্ণ আচরণ ও অন্যায় অপকর্মের। রোববার রাতে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর থেকেই সোশ্যাল মিডিয়া সয়লাব আফ্রিদির নানা ভিডিওর। সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ব্লগ ছাড়াও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে তার বিরুদ্ধে নানা অভিযোগ, যা শেয়ার করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে দেখা যায় আফ্রিদিকে গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। ফেসবুকে তিনি লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন, শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ নয়, এইরকম 20 থেকে 30 জন মানুষের সাথে আফ্রিদি এমন অন্যায় অপকর্ম করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম। তিনিও তার বার্তায় জানান আফ্রিদির নানা অপকর্মের কথা। সিএমের অভিযোগ, 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে পেটানো হয়। হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাপ চাইতে বাধ্য করা হয়। পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি। ভিডিওতে সংশয় প্রকাশ করে সিএম বলেন, দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা কখনো কমবে না, ওর ক্ষমতা আগের মতোই থাকবে। তৌহিদ আফ্রিদির ব্যাপারে তার বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি বলেন, যারা আমাদের টিমের ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে গিয়েছিলাম সবাইকে তার অফিসে ডাকাইছে। তৌহিদ আফ্রিদির বেল্টের বাড়ি আমার থেকে বেশি কেউ খায় নাই। বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পিটাইতো, আমি তারে বাঘের মতো ডরাইতাম। শুধু আমিই না, আমাদের টিমের সবাই তারে বাঘের মতো ডরায়, কারণ সে অন্যরকম মানুষ। সে ক্যামেরার ভেতরে একরকম আর ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস এক লোক। একদিন সে ভিডিও কলে বলে একজনের সাথে পরিচয় করাই দেই, এই বলে সে বিপিনুরকে দেখায় এবং বলে উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ভাইয়ের অবস্থানটা বুঝছিস? এছাড়া বিভিন্ন টিকটকার আর মিডিয়ার সুন্দরী মেয়েদের নানাভাবে পটিয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেন তৌহিদ আফ্রিদি। পরে আফ্রিদির প্রতারণার খবর জেনে প্রতিবাদ করলেই ওইসব মেয়েদের উপর নেমে আসতো ভয়ঙ্কর নির্যাতন। মুনিয়ার মতো পরিণতির কথা বলে ভয়ভীতি দেখাতেন তিনি। এমনকি ধর্ষণ হত্যার শিকার মুনিয়ার বাসায়ও আফ্রিদির সে সময় নিয়মিত যাতায়াত ছিল। অভিযোগ উঠেছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে যেসব ছাত্ররা আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সব ছাত্রদের শরীরের কাপড় চোপড় সরিয়ে ভিডিও করে রেখে দিতেন তিনি এবং জিম্মি করে রেখে দিতেন তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় মোট 25 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় 22 নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।